This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিমানের সহযাত্রীকে চড় মারার জের গ্রেফতার অভিযুক্ত। মুম্বাই থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমানের ঘটনা। ধৃত ব্যক্তির নাম হাফিজুর রহমান। কি কারণে এই ঘটনা ঘটলো, চড় মারার কারণ কি, আমি ডিটেইল আগে জানি আমাদের প্রতিনিধি রঞ্জিতের কাছ থেকে। তবে ছবিটা একবার দেখাতে চাইবো। ছবিটা যদি পিসিআর একটু ফুল স্ক্রিনে দেখানো যায়। मारा क्यों आपने? अरे उसको बोलोगे ना, आप मारा क्यों उसको? मार क्यों रहे हो? मारा क्यों आपने? अरे उसको बोलोगे ना। মাঝ আকাশে বিমানের সহযাত্রীকে এভাবেই সপাটে চড় এবং এই চড় মারার জেরে কিন্তু অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মুম্বাই থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমানের এই ঘটনা ঘটে। ব্যক্তির নাম হাফিজুর রহমান। এয়ারলাইন্স কর্তৃপক্ষ অভিযুক্তকে সিআইএসএফ এর হাতে তুলে দিয়েছে। তারপরে অভিযুক্তকে গ্রেফতার করে বিধাননগর থানার পুলিশ। मार क्यों रहे हो? मारा क्यों आपने? अरे उसको बोलोगे ना, आप मारा क्यों उसको? আসছি পরে খবরে। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে এবার পরীক্ষার দিন বদলের পক্ষে সওয়াল উচ্চশিক্ষা দফতরের। 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আর ওই দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকের পরীক্ষা। 28শে আগস্ট পরীক্ষায় তীব্র আপত্তি জানিয়ে সরব হন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শ্রীরাঙ্কুর ভট্টাচার্য। এবার ওই 28 তারিখের পরীক্ষার দিন বদল করার কথা বলে চিঠি দিল উচ্চশিক্ষা দফতর। শাসক দলের ছাত্র সংগঠনের হয়ে চাপ বাড়ালো রাজ্য সরকার। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে পরীক্ষায় অ্যালার্জি, শাসক দলের সংগঠন বলে সওয়াল সরকারের। তবে এখনো সিদ্ধান্তে অনড় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত। শাসক দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের জন্য কেন পরীক্ষার দিন বদল হবে, আগেই প্রশ্ন তুলেছিলেন উপাচার্য। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে রাজ্য ছাত্র পরিষদ। আমরা আমাদের কাছে এখন আবেদন করেছিলাম, অনেক ছাত্রছাত্রীরা আমাদের কাছে আবেদন করেছিল, তাদের চিঠি আমাদের কাছে আছে, তার পরিপ্রেক্ষিতে আবেদন করেছিলাম। কি মানবেন কি মানবেন কি মানবেন না সেটা তো তাদের ইস্যু। তবে আমার মনে হয় একটা ইউনিভার্সিটি এমন একটা ইনস্টিটিউশন যার সবার আগে মানবিক হওয়া উচিত। কোনো ছাত্রছাত্রী যাতে রাস্তায় কোন রকম টেনশনে থাকে, তারা ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয়, তাদের কথা চিন্তা ভাবনা করেই কিন্তু ইউনিভার্সিটি ডিসিশন নেওয়া উচিত। সরকার আর দল আলাদা নেই, দলও বলা মুশকিল, সরকারের পরিবার। পিসি এবং ভাইপো যাহা বলিবে সকলকে তাহা করিতে হইবে। ছাত্র পরিষদ করতে চায়, পড়াশোনা করতে চায় কিনা এটা তাদের ভাবতে হবে। এবং সরকার তাদের পক্ষে দাঁড়িয়েছে, তার মানে সরকার তাদের দিয়ে উপাচার্যের একেবারে পরিষ্কার অপমান করার একটা রাস্তা নিয়েছে। বোঝা যায় যে সরকারের পড়াশোনার প্রতি, পরীক্ষার প্রতি কি মনোভাব, এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা রাজনীতিটাকে পড়াশোনার ওপরে স্থান দেয়। মানুষ দেখুক, সরকারের ইচ্ছে অনিচ্ছে মানুষ বুঝুক, এই হলো ব্যাপার। উপাচার্যের এই অসম্মানটা দেখে আমার খুব খারাপ লাগছে।